সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং চতুর্থ মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আলোচনা করব যে ষষ্ঠ মেধা তালিকায় কত মেরিট পর্যন্ত নেওয়া হতে পারে। তো প্রথমত দেখি যে পঞ্চম মেধা তালিকায় কত মেরিট পর্যন্ত সাবজেক্ট দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, গ্রুপ 1 এবং গ্রুপ 2, প্রথমত আসি গ্রুপ একে। গ্রুপ একে প্রথমত পিডিএফে লগ ইন করবে। পিডিএফে লগ ইন করার পরে দেখতে পারবে, দেখা গেছে 1193 থেকে শুরু হয়ে শেষ হয়েছে। নিচে আসবে, নিচে আসলেই দেখতে পারবে, দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4528 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যে কোটা থেকে সাবজেক্ট পেয়েছে। তো এখানে আবার আমরা যদি দেখি উপরে উপরে দেখতে পারতেছো যে 1213 থেকে মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে। এখানে যে 1213 পর্যন্ত যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, উপরে আবার দেখো যে এই যে 8203, 8203-এর ভিতরে যে সবাই সাবজেক্ট পেয়েছে এমনটা নয়, যার স্কোর মিলেছে তাকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো এখানে হচ্ছে যে মেরিট যতই সামনে থাকো না কেন, প্রথমত যে সাবজেক্ট দেয়া হয় সেই সাবজেক্টের একটি আলাদা যোগ্যতা থাকে, যেটি হচ্ছে যে এইচএসসিতে সেই সাবজেক্ট নিতে হলে, যেরকম গণিত সাবজেক্ট পেতে হলে প্রথমত এইচএসসিতে গণিত সাবজেক্ট পেতে হবে, রসায়ন সাবজেক্টে A+ বা A থাকতে হবে, সেই সংক্রান্ত কিন্তু যোগ্যতা প্রয়োজন। তো সেই সংক্রান্ত আলোচনা করে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়। দ্বিতীয়ত রয়েছে যে ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছো, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, সেই সংক্রান্ত বিশ্লেষণ করেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করে, যার কারণে কিন্তু এখানে গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে। তো সকল শিক্ষার্থীদের কিন্তু বিশ্লেষণ করা হয় যে কি কোন কত নম্বর পেয়েছো, সেই সংক্রান্ত বিশ্লেষণ করে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়। তো এই ক্ষেত্রে বলবো যে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে যাকে 8213, যাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যিনি টোটাল স্কোর পেয়েছিল 49.25, যিনি সে সাবজেক্ট নম্বর পেয়েছিল। তো সর্বশেষ নিচে আসলে দেখতে পারবে যে গ্রুপ টু কত দূর গেছে। গ্রুপ টু দেখতে পারবে 1085 থেকে শুরু হয়ে সর্বশেষ নিচে আসবে। নিচে আসলে দেখতে পারবে যে 14,367 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো 14,367-র ভিতরে যে সবাই সাবজেক্ট পেয়েছে এমনটা নয়, যেটা বলেছি একই কথা, যে 14,367-র ভিতরে সবাই সাবজেক্ট পায়নি। মূলত এই পর্যন্ত গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সংক্রান্ত। তো দ্বিতীয়ত আসি চতুর্থ মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে চতুর্থ মাইগ্রেশনে তুমি পিডিএফে লগ ইন করবে। লগ ইন করার পরে দেখতে পারবে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, যার প্রথমত সে সাবজেক্ট পেয়েছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, প্রিভিয়াস ডিপার্টমেন্ট ছিল আগে, সে মাইগ্রেশনে আসছে, তার আরবি আরবি সাবজেক্টটি আসছে। তো এখানে দেখো উর্দু সাবজেক্ট ছিল, যেখানে তার আরবি সাবজেক্ট আসছে। তো এখানে এই যে দেখো ফিলোসফি সাবজেক্ট ছিল, যার ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার আসছে। তো এই সংক্রান্ত দেখতে পারবে যে কোন সাবজেক্ট পেয়েছো, পরিবর্তন হয়েছে কি হয়নি, সেই সংক্রান্ত দেখতে পারবে। তো দ্বিতীয়ত আসি যে ভর্তি কার্যক্রম কবে শেষ কবে শুরু হবে, যেটি লগ ইন করার পরে দেখতে পারবে যে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু কবে শেষ। তো এখানে পিডিএফে দেখতে পারতেছো, পিডিএফে রয়েছে যে যারা পঞ্চম মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট রয়েছে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথমত রয়েছে যে তাদের সাক্ষাৎকার হবে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং এই ইউনিটের কে অর্ডিনেটর অফিসে অবশ্যই উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকারের জন্য, এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই একই দিনে। আহ, এই যে দেখতে পারতেছো, 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে অফিস চলাকালীন সময় অর্থাৎ 4টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে, যারা পঞ্চম মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো। যারা এই তারিখের ভিতরে, দেখো নির্ধারিত সময়ের ভিতরে ভর্তি না হলে এই ইউনিটে তাদের ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এই তারিখের ভিতরে যারা সাবজেক্ট পেয়েছো পঞ্চম মেধা তালিকায়, অর্থাৎ এই তারিখের ভিতরে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এই তারিখে উপস্থিত না থাকলে তোমার কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়ে বাতিল হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আর কোনো সুযোগ পাবে না এই ইউনিট থেকে। দেন এখানে আসি যে মাইগ্রেশন নিয়ে কথাবার্তা।
মাইগ্রেশন নিয়ে যে হচ্ছে যে যারা পঞ্চম মেধা থেকে সাবজেক্ট পেয়েছো, তোমার পছন্দ মতন একটি সাবজেক্ট পেয়েছো, সে সাবজেক্টটি তুমি পরিবর্তন করতে চাও না, তাহলে কিন্তু স্টপ মাইগ্রেশনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে 25টি পাবে। 25টি পাওয়ার পরে কিন্তু এই স্টপ মাইগ্রেশনে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমার মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে, মানে অটো মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে। আর যারা আহ, এই যে বন্ধ করতে, মাইগ্রেশনই হচ্ছে যে যারা মাইগ্রেশন বন্ধ করতে চাও, পরিবর্তন বা বন্ধ করতে চাও, বিভাগ পরিবর্তন বন্ধ, অথবা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে আউটপুট আউটপুট করতে হবে। যারা মাইগ্রেশন বন্ধ করতে স্টপ অটো মাইগ্রেশন বন্ধ করতে হবে, আর যারা চালু রাখতে অপট আউটে ক্লিক করবে। তবে ইতিমধ্যে যারা প্রথম সাবজেক্ট পেয়েছো, যারা সাবজেক্ট চয়েসে প্রথম সাবজেক্ট পেয়েছো, তাদেরকে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে না। তাদের ক্ষেত্রে বন্ধ করার প্রয়োজন নেই, চালু করারও কোনো প্রয়োজন নেই। তো সর্বশেষ আসি যে আসন খালি থাকা সাপেক্ষে কবে প্রকাশ করা হবে ষষ্ঠ মেধা তালিকা। আসন খালি থাকা সাপেক্ষে 15 জুলাই কিন্তু প্রকাশ করা হবে ষষ্ঠ মেধা তালিকা এ ইউনিট থেকে। অবশ্যই তোমরা এই চ্যানেলে চোখ রাখবে যে ষষ্ঠ মেধা তালিকা 15ই জুলাই প্রকাশ করা হবে। কত মিনিট থেকে কত পর্যন্ত সকল বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে। এখন আসি সর্বশেষ যে ভর্তি কার্যক্রমে কি কি প্রোভাইড করতে হবে। রয়েছে প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্রটি রয়েছে, সেই প্রবেশপত্রটি অবশ্যই প্রোভাইড করতে হবে। সাবজেক্ট চয়েস দিয়েছিল, সাবজেক্ট চয়েসটা অবশ্যই প্রোভাইড করতে হবে। এইচএসসির যে সনদপত্র, মূল সনদপত্র যে রয়েছে অবশ্যই নিয়ে যেতে হবে। এসএসসি ও এইচএসসি যে মূল মার্কশিট, অর্থাৎ যে নম্বরপত্র, এসএসসি এইচএসসিতে কত নম্বর পেয়েছে সেই মার্কশিটটি, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যাবে। এসব তথ্য কিন্তু অবশ্যই ভর্তি কার্যক্রমের দিন প্রযোজ্য, এবং সাক্ষাৎকারের দিন এই এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে। তো এই ছিল এ ইউনিটের সর্বশেষ আপডেট, যেটি হচ্ছে যে এই যে ষষ্ঠ মেধা তালিকা কিভাবে প্রকাশ করা হবে। এখানে দেখো বলা হয়েছে যে শূন্য আসনের বিবেচনায় কিন্তু ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। এই যে বলা হয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রমের পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের 15ই জুলাই প্রকাশ করা হবে। এই যে আহ, পঞ্চম মেধা তালিকার সকল শিক্ষার্থীরা যদি ভর্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসন শূন্য থাকবে না। আর যদি শূন্য থাকে বা সকল শিক্ষার্থী যদি ভর্তি না হয়, সেক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হবে। তার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে 15ই জুলাই কিন্তু এই ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। তো ষষ্ঠ মেধা তালিকা অনেক দূরেই যাবে, কারণ লাস্ট মেরিটে সকল শিক্ষার্থীদের কিন্তু বিবেচনা করা হয়। যারা ওয়েটিংয়ে রয়েছে সকল শিক্ষার্থী কিন্তু বিবেচনা করা হবে। কার কার কোন স্কোর কীরকম রয়েছে, কার স্কোর ভিত্তিক সাবজেক্ট দেওয়া যায়, সেই সংক্রান্ত বিশ্লেষণ করা হবে। সেই সংক্রান্ত বিশ্লেষণ করে কিন্তু তোমাদের সাবজেক্ট দেওয়া হবে। তো এই ক্ষেত্রে বলবো যে তোমাদের এই যে পঞ্চম মেধা তালিকা যে এই পর্যন্ত ধরো তাদের একটি নির্দিষ্ট থাকে যে 8,000 থেকে 15,000 পর্যন্ত পঞ্চম মেধা তালিকায় বিবেচনা করা হয়েছে। দেন ষষ্ঠ মেধা তালিকায় আবার বিবেচনা করা হবে 15,000 থেকে 17,000 পর্যন্ত। তো এইভাবে কিন্তু তাদের নির্ধারণ করা থাকে। সেই নির্ধারণ অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। এমন নয় যে একবারে লাস্ট মেরিট পর্যন্ত বিশ্লেষণ করা হয়, এটা ভুল কথা। তো পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে।